শুধু গণিতে খারাপ করার জন্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস 8-এ বৃত্তি পায় না। ক্লাস 8-এর স্টুডেন্টস সালাম আলাইকুম, সামনে বৃত্তি পরীক্ষা, বাট গণিতে খারাপ করার জন্য কোনোভাবে প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারতেছো না, কিন্তু তুমি বৃত্তি পরীক্ষা দিবে বা তোমার সেই কনফিডেন্সটুকু আছে। কিন্তু কেন গণিতে খারাপ হচ্ছে বা কেন আসলে স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষায় পিছিয়ে পড়ছে, পিছিয়ে পড়ার অন্যতম কারণটা কি? তোমরা থাম্বনেল লেখা দেখেই বুঝতে পারছো বৃত্তি পরীক্ষায় কারা গণিতে পিছিয়ে পড়ে, সমাধান কি। আমি যদি তোমাকে বলি আগে কারণগুলোকে খুঁজে বের করা আমাদের দরকার, যে কেন গণিতে আসলে স্টুডেন্টরা পিছিয়ে পড়ছে, এবং সেই কারণগুলোর যদি আমরা সলিউশন দিতে পারি তাহলে কি গণিতের প্রিপারেশন নেওয়াটা তুলনামূলকভাবে আমাদের জন্য সহজ না? এবং কোনো স্টুডেন্ট যদি বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্টের কাতারে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই গণিতে একটা খুবই ভালো নম্বর তুলতে হবে। এবং তুমি বলতে পারো এই নম্বরটা নিশ্চয়ই 90-র নিচে না, তোমাকে অবশ্যই 90-র উপরে চিন্তা করতে হবে। যদি তুমি 90-র উপরে গণিতে নম্বর তুলতে পারো এর মানে হলো তোমার গণিতের বেস খুবই ভালো, এবং গণিতের বেস যেই স্টুডেন্টের খুব ভালো থাকে সেই স্টুডেন্টগুলোই দেখা যায় যে অন্যান্য সাবজেক্টগুলোতে তারা খুব ভালো করে। সো এই ভিডিওটা অবশ্যই যদি তোমার সামনে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমার পুরো ভিডিওটা ভালো করে ফলো করা উচিত, এবং এই ভিডিওতে আমি যেই কথাগুলো বলবো তোমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে সেই জিনিসগুলো তোমার ফলো করা উচিত। দেখো, প্রথম কথা হচ্ছে যে গণিতে পিছিয়ে পড়ার যে অন্যতম কারণ, সেই কারণটা যদি তোমাকে আমি 1 নাম্বার পয়েন্টে বলি, সেটা হচ্ছে দেখো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমি যদি তোমাকে বলি যে তোমার সকল চ্যাপ্টার থেকে কিন্তু তোমার সৃজনশীল কোশ্চেন আসবে না, তাই না ব্যাপারটা? তার মানে সকল চ্যাপ্টার থেকে যেহেতু তোমার সৃজনশীল কোশ্চেন আসবে না, তাহলে তোমাকে আমি বলবো যে সৃজনশীল কোশ্চেনের জন্য সিকিউ এর জন্য তোমার প্রিপারেশনটা অবশ্যই এক স্ট্যান্ডার্ড হওয়া উচিত। কারণ যেহেতু সব চ্যাপ্টার থেকে সিকিউ আসে না, তাহলে সব চ্যাপ্টার থেকে আমি সিকিউ ওরিয়েন্টেড পড়ালেখা করব না, অবশ্যই সিস্টেম্যাটিক ওয়েতে প্ল্যানিং করে পড়ালেখাটা করব যেই চ্যাপ্টারগুলো আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি যে তোমাদের ধরো যেমন মুনাফা যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ তোমাদের বইয়ের কত চ্যাপ্টার 2, এই মুনাফা চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে কিন্তু তোমার মানে যে বৃত্তি পরীক্ষা তুমি দিবা ক্লাস 8-এ, এই বৃত্তি পরীক্ষা কিন্তু তুমি বলতে পারো যে মুনাফা থেকে তোমার একটা কোশ্চেন আসবেই। তার মানে কি এই মুনাফা চ্যাপ্টারটা অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে, সেইভাবেই তোমাকে এটার প্রিপারেশন নিতে হবে। তার মানে তুমি যখন প্রিপারেশনটা কি করবা, সিকিউ ওরিয়েন্টেড, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ আসবে ওই চ্যাপ্টারগুলোকে যখন তুমি সিকিউ এর জন্য প্রায়োরিটি দিবা, তখন তোমার ওইখান থেকে কিন্তু সিকিউতে কোনো প্রবলেম হবে না। এরপরে সেকেন্ড কথা আমি তোমাকে বলবো এমসিকিউ ওরিয়েন্টেড পড়ালেখা করা। এখন আসো, যখন একটা চ্যাপ্টার থেকে তুমি সিকিউ ওরিয়েন্টেড পড়ালেখা করবা ওইখান থেকে তোমার সিকিউতে কোনো প্রবলেম হবে না, বাট এমসিকিউ এর জন্য কিন্তু পড়ালেখাটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট বলতে ব্যাপারটা কেমন ভাইয়া বুঝলাম না, একটু বুঝাই দেন। একটু বুঝাই ব্যাপারটা। দেখো, বিষয়টা হচ্ছে যে এমসিকিউ কথাটার মানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমরা এটা ভালো করেই জানো যে 4টা অপশন তোমাদের থাকবে, এইখান থেকে কি একটা অপশন যেটা কারেক্ট অ্যান্সার ওইটাকেই তোমাকে খুঁজে বের করতে হবে, তাই না? সো এই জায়গাটাকে খুঁজে বের করার জন্য মানে স্টুডেন্টরা সব থেকে বেশি পিছায় বেসিক্যালি হচ্ছে এই এমসিকিউতে, এবং এইখানে তাদের মানে পিছানোর অন্যতম যে কারণটা সেটা হচ্ছে তাদের বেসিক ডেভেলপমেন্টের জায়গাটা তারা ঠিকমতো কাজ করতে পারে না। অর্থাৎ একটা চ্যাপ্টারের বেসিক জিনিসগুলোর খুঁটিনাটি যা যা আছে তোমার মোটামুটি সব কিছু ভালোভাবে জানতে হবে, তবেই তুমি এই যে এমসিকিউ পার্টটাতে খুব ভালো করতে পারবা। ওকে, সো এই এমসিকিউতে যেই স্টুডেন্টগুলো ভালো করে না, দেখা যায় যে মোটামুটি অন অ্যাভারেজ যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিবা তারা সিকিউতে মোটামুটি খুব ভালো নম্বর তুলতে পারলেও এমসিকিউতে ভালো নম্বর তুলতে পারো না, শুধু একটা কারণেই, সেটা হচ্ছে যে কিভাবে তুমি এমসিকিউ এর প্রস্তুতি নিবা বা তোমার বেসিক ডেভেলপমেন্ট কিভাবে করবা এটা তুমি জানো না। সো আমি তোমাকে বলবো ভাইয়া, এই এমসিকিউতে ভালো করার জন্য অনেকগুলো ওয়ে আছে, প্রয়োজন আমি এটার জন্য আলাদা একটা ভিডিও করবো, কারণ এমসিকিউতে ভালো করার ওয়ে যদি আমি এই ভিডিওতে বলি তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হবে। সো যদি তোমাদের এই ভিডিওর প্রয়োজন হয় যে আমি ভাইয়া এমসিকিউতে কিভাবে ভালো করতে পারবো, কমেন্টে আমাকে জানাইও, আমি এটার জন্য একটা ভিডিও করে দিব, এবং খুবই বেশি ইফেক্টিভ এবং পরীক্ষিত। সো ওই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলে যদি তোমরা ওই ওয়েগুলো ফলো করো এমসিকিউতে তোমরা ইনশাল্লাহ ভালো করবা। অ্যান্ড থার্ড একটা পয়েন্ট বলবো, যেই কারণে ম্যাথে স্টুডেন্টরা মানে ক্লাস 8 থেকে দেখো যখন তুমি 9-এ উঠবা, মেইনলি ক্লাস 8 পর্যন্ত তোমার কিন্তু একটা স্টেজ বা একটা লেভেল, যখন তুমি 9-এ উঠবা তখন কিন্তু তোমার কি তোমার লেভেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি ক্লাস 8 পর্যন্ত নিম্ন মাধ্যমিক, বাট যখন 9-এ উঠছো তখন কিন্তু তুমি মাধ্যমিক। তার মানে তোমার লেভেলটাকে পরিবর্তন করার আগে তোমার বেসিক বা ফাউন্ডেশন জিনিসটাকে ওইভাবে ডেভেলপ করা উচিত। এই জন্য তোমার ম্যাথটাকে অনেক বেশি ফোকাস রাখা উচিত বা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাবা উচিত, ইম্পর্টেন্স দেওয়া উচিত। এখন আসো ভাইয়া, এই যে থার্ড যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা হচ্ছে কি জানো, জ্যামিতি বা জিওমেট্রি। এই যে জ্যামিতি বা জিওমেট্রি, এই জিওমেট্রি পার্টে স্টুডেন্টরা মানে তারা একটা আতঙ্কে থাকে, তাদের কাছে তাদের ধারণাটা হচ্ছে এরকম যে জ্যামিতি জিনিসটা মনে হয় আসলে অনেক কঠিন, মানে জ্যামিতি জিনিসটা তারা অনেক বেশি ভয় পায়, বাট জ্যামিতি অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হয় এই জিনিসটা স্টুডেন্টরা জানে না।
জ্যামিতি জিনিসটা কিভাবে পড়া উচিত। এখন তোমাদের দেখো যখন তোমরা ক্লাস 6-এ 7-এ এই দুটো ক্লাস যখন তোমরা পার করে ক্লাস 8-এ উঠছো, আমার দেখো আমার কথার সাথে তোমরা একটু মিলানোর চেষ্টা করো, এই কথাটা তোমাদের সাথে মিলবে। যখন তুমি ভাইয়া ক্লাস 7 বা তুমি ক্লাস 6, ধরো এই 6-7 যখন তুমি পড়ছো বা পার করে আসছো, তখন কিন্তু তোমাকে সাইকোলজিক্যালি একটা জিনিস শেখানো হয়েছে যে জ্যামিতির মধ্যে উপপাদ্য যে পার্টটা আছে এই পার্টটা বোঝার কিছু নাই, মুখস্থ করার জিনিস। সব থেকে বড় মিসকনসেপ্টটা হচ্ছে এটা, উপপাদ্য জিনিসটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে বুঝার জিনিস, বুঝার পরে তুমি মুখস্থ করবা। এবং আমি তোমাকে যদি বলি যে এই যে জ্যামিতি পার্টের কথা আমি বললাম, এখানে তো দুইটা অংশ তাই না, একটা হচ্ছে উপপাদ্য, একটা হইলো তোমার উপপাদ্য বা থিওরাম যেটাই তুমি বলো, আর একটা হচ্ছে কি বলতো সম্পাদ্য। সম্পাদ্য বা কি, সম্পাদ্য বা হচ্ছে কনস্ট্রাকশন, তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট তাদের জন্য বলতেছি আর কি। এই যে উপপাদ্য এবং সম্পাদ্য, সম্পাদ্য নিয়ে মোটামুটি স্টুডেন্টদের কোনো প্রবলেম থাকে না, বাট এই উপপাদ্য জিনিসটা কোন ওয়েতে পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এই জিনিসগুলো তারা জানে না। সো এই জিনিসগুলো না জানার জন্য দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা মানে এই এমসিকিউ এর যে একটা অংশ জ্যামিতি থেকে আসে এই অংশটুকুও তারা ঠিকমতো পারে না। তার মানে কি, এই জ্যামিতি অংশটুকু যখন তুমি ঠিকমতো পারবা না তখন তোমার সিকিউতেও গিয়ে তুমি একটু কম মার্ক পাবা, আবার দেখা যাচ্ছে যে এমসিকিউতেও কিন্তু তুমি কি আটকায় যাবা, কারণ ওই যে জ্যামিতির মধ্যে উপপাদ্য অংশটুকু থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসে। সো যেই স্টুডেন্টগুলো এই জ্যামিতি পার্টটাতে কম্পারেটিভলি, আমি তোমারে বলবো যে এই জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে একবারে বলবো যে এই জ্যামিতি এই জায়গাটা ভাইয়া, এই জায়গাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট দেখো তারা পাটিগণিত বলো, তারা বীজগণিত বলো, এই জায়গাগুলো কিন্তু তারা ভালো পারে, কিন্তু তুমি দেখবা যে ওই স্টুডেন্টগুলোই স্কলারশিপ প্রোগ্রামে বা বৃত্তি প্রোগ্রামে তারা সাধারণ বা ট্যালেন্ট পুল, তুমি যেটাই বলো না কেন, জেনারেল বা ট্যালেন্ট পুল স্কলারশিপে ওই স্টুডেন্টগুলাই নমিনেটেড হয় বা তাদের নামগুলোই বৃত্তির লিস্টে আসে। তুমি দেখবা এই জ্যামিতীয় অংশটুকুতে যারা ভালো তারা দেখবা অটোমেটিক সিকিউ এমসিকিউতে ভালো হয়। সো আমি তোমাকে অবশ্যই বলবো যে তোমার ম্যাথে দেখো থাম্বনেলের মধ্যে যে এই যে কথাটা আমি লিখছি যে বৃত্তি পরীক্ষায় কারা গণিতে পিছিয়ে পড়ছে, এর কারণ কি এবং সমাধান কি, এর অন্যতম কারণটা হচ্ছে তোমার এই জ্যামিতি। কারণ এই জ্যামিতি থেকে যে গুরুত্বপূর্ণ মার্কগুলো আসে, এই মার্কগুলো যারা ঠিকঠাক করে তুলতে পারে তারাই মূলত ম্যাথে খুব ভালো করে, এবং ম্যাথে খুব ভালো করা কথার মানে হইলো বৃত্তি পাওয়ায় তোমাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। সো তুমি এই জায়গাগুলোতে কিভাবে ভালো করতে পারবা, যদি এই রিলেটেড তোমার আসলে কোনো প্রকার গাইডলাইন বা সাজেশন ভিডিওর প্রয়োজন পড়ে, তুমি জাস্ট কমেন্টে জানাও, ভাইয়া তোমাদের জন্য সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, সো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।